রাধে রাধে। বৃন্দাবনে প্রেম মন্দির। এই বৃন্দাবনে প্রেম মন্দির নাম শুনলেই যেন সমস্ত বিশ্ব কেঁপে ওঠে। সারা বিশ্ববাসীর মনকে জয় করে ফেলেছে এই দিব্য প্রেম মন্দির। আজ এই প্রেম মন্দিরের জন্য বৃন্দাবনের নাম খ্যাত হয়ে গেল সমস্ত বিশ্বে। বৃন্দাবনের নাম শুনলেই যেন মনে পড়ে যায় সেই দিব্য প্রেম মন্দির। আর এই প্রেম মন্দিরে আসলেই মনে হয় যেন স্বর্গ থেকে দিব্য আলো জ্বলছে। স্বর্গের সেই দিব্য আলো এখানে জ্বলছে। তো এখানে আসলে যে এক দিব্য আনন্দ সে যে আসে সেই বোঝে। রাধে রাধে। এখনও পৃথিবীতে ধর্ম বেঁচে আছে এই দিব্য ধন্য কলিযুগে। এমন একটা সময় আসবে, তখন ঘোর কলি আসবে, তখন মানুষ আর ধর্ম বলে আর কিছুই থাকবে না। তখন চলে আসবে এক ঘোর অন্ধকার। আজ আমরা এখনও আমরা যে সৌভাগ্যের এখনও আমরা দর্শন করছি এই দিব্য কলিযুগে, হয়তো যখন ঘোর কলি আসবে তখন এই পৃথিবীতে আর ধর্ম বেঁচে থাকবে না। তো কত সৌভাগ্য সেই জীবগুলা আজ আমরা সেই দিব্য আনন্দ উপভোগ করার সময় এখনও আমরা পাচ্ছি। রাধে রাধে। এই বৃন্দাবন ধাম এক বিচিত্রময় দিব্য বৃন্দাবন ধাম, আনন্দের দিব্য সাগর। বৃন্দাবন ধামের মতো সমস্ত বিশ্বে এমন কোথাও স্থান আপনি খুঁজে পাবেন না যে বৃন্দাবন ধামে এসে এত আনন্দ। এই আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও খোঁজা পায় না। তা একমাত্র এই ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আপনি কোথাও আনন্দ খুঁজতে চান তাহলে এই বৃন্দাবনেই আসতে আপনার সেই দিব্য আনন্দ পাবেন। কারণ এই দিব্য বৃন্দাবন কোনো সাধারণ স্থান নয়। এই গোলক বৃন্দাবন ধাম, এই ধাম ঘোর প্রলয়কালেও এর নষ্ট হয় না, এর বিনষ্ট হয় না। সমস্ত জগৎ যদি নষ্ট হয়ে যায়, এই বৃন্দাবন ধাম কখনো বিনষ্ট হয় না। এটা শাস্ত্রে মহাপুরাণে আমাদের উল্লেখ আছে। কারণ বৃন্দাবন ধাম হচ্ছে গোলক বৃন্দাবন ধাম, ভগবানের সেই দিব্য নিজ ধাম। রাধে রাধে। কত সৌভাগ্য, কত সুকৃতি এবং কত ভাগ্যের ফলে এই রাধারানীর কৃপার ফলে এই দিব্য রাজ্যে একটু প্রবেশ করার সৌভাগ্য হয়। রাধে রাধে। তো প্রাণ ভরে দর্শন করতে থাকুন, নয়ন ভরে। রাধে রাধে। রাধে রাধে। সারা বিশ্ববাসীর মুখে শুধু একটাই নাম। যদি কখনো বৃন্দাবন আসে কেউ, তো প্রথমেই নাম চলে আসে প্রেম মন্দিরটা কোথায়। ছুটে আসে তখন সেই দিব্য রাজ্যে প্রেম মন্দিরকে খোঁজার জন্য। সেই প্রেম মন্দিরে কী এক প্রেম আছে, এখানে আসলেই সে ভগবানের সাথে প্রেম হয়ে যায়। ভগবানের সেই দিব্য প্রেম রাজ্যে পৌঁছানোর রাস্তাই হচ্ছে বৃন্দাবন ধাম। এই জন্যই তো এই প্রেম মন্দিরে আসলে মানুষ পাগলের মতো ছুটতে থাকে। রাধে রাধে। अरे
আনন্দ কোথায় খুঁজে পাবেন? এই ঘরে বসে এই আনন্দ পাবেন? কখনোই না। এই বৃন্দাবনে আসলেই সে আনন্দ পাবেন, না হলে এরকম আনন্দ পাবেন না। তো দিব্য এই প্রেম মন্দিরকে দর্শন করার সময় হলো সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকাল 4টা থেকে রাত্রি 8টা অবধি এই প্রেম মন্দিরকে দর্শন করা সম্ভব হয়। তো সময়টা মেনটেন করতে হবে, যে কোনো সময়ে দর্শন করতে পারবেন না। রাধে রাধে। যদি আপনারা রাত্রি দর্শন করেন তাহলে তো কথাই নেই, বেশিরভাগ মানুষই রাত্রেবেলা দর্শনের জন্যই পাগল হয়েছেন। কারণ রাত্রেবেলা এই নাইট শোগুলা দেখানোর জন্যই লোক পাগল হয়ে থাকে। তো বৃন্দাবনে আসলে প্রেম মন্দির যদি দর্শন করতে চান অবশ্যই সন্ধ্যার সময় আসবেন, কারণ সন্ধ্যার যে দর্শন, সেই দর্শন আপনি দিনে সেই আনন্দটা অনুভব করতে পারবেন না। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। তো চলুন আমরা এবার এই প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর এই ভিতরে প্রবেশ করেই তো মুগ্ধ হয়ে গেলাম। জানি না কত জন্মের সেই দিব্য পুণ্যের ফলে, সেই সুকৃতির ফলে আজ এই দিব্য লীলাস্থলীতে মানব এই দিব্য লীলাস্থলীতে একটু আসার সৌভাগ্য হয়। আর এই এক বিচিত্র জগৎ, এই ব্রহ্মাণ্ডের মধ্যে হয়তো আপনি খুঁজে পাবেন না। এখানে প্রবেশ করার পর এক দিব্য আনন্দ অনুভূতি হয়। রাধে রাধে। সারা বিশ্ববাসীর মনকে জয় করে ফেলেছে এই দিব্য বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম এক দিব্য জগতের দিব্য আনন্দ। রাধে রাধে। আর এখানেই দেখতে পাচ্ছেন, দর্শন করতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য গোবর্ধন লীলা। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধনকে মাত্র 7 বছর 7 দিন 7 রাত্রি, মাত্র 7 বছর বয়সে এই পুরো 21 কিলোমিটার এই দিব্য পর্বতকে কনিষ্ঠ আঙুল দ্বারা ধারণ করতে পেরেছে। কিন্তু আমাদের মতো ক্ষুদ্র জীব, সাধারণ মানুষ, কতগুলা মানুষ আছে যে ভগবানের কতগুলা লীলা কি নিয়ে ব্যঙ্গ করে, মানে কি বলে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। তো তাদেরকে বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণ তো এই পর্বত ধারণ করেছে, আপনার কি কোনো ক্ষমতা আছে এই পর্বতকে ধারণ করার? শুনুন, ভগবান হচ্ছে ভগবান। ভগবান আর সাধারণ জীবের মধ্যে পার্থক্য এটাই, ভগবান সব কিছু করতে পারে কিন্তু সাধারণ মানুষ সেটা করতে পারবে না, কোনোদিনও না। কারণ ভগবান আছে সমস্ত জগতের পিতা, সে ব্রহ্মাণ্ডের মালিক। রাধে রাধে। আর এখানেই দেখতে পাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের কতগুলো লীলা সুন্দর করে সাজানো হয়েছে। আর রাধা কৃষ্ণ, ললিতা, সখী, সেই সখীগণকে নিয়ে কত সুন্দর দিব্য লীলা সাজানো হয়েছে।
এই দিব্য প্রেম মন্দিরে। তো এই দিব্য প্রেম মন্দিরে আসতে হলে কী করে আপনারা আসবেন? সোজাই, একদম সোজা, কারোর হাত ধরে আসতে হবে না, কাউকে গাইড করে আসতে হবে না, একদম সরল। আপনাদেরকে বলে দিচ্ছি, এই রাধারানীর দিব্যস্থানে আসতে হলে আপনাদেরকে প্রথমে মথুরা রেল স্টেশনে আসতে হবে। আপনাদের বাড়ি যেখানেই থাকুক, সে দিল্লি, আগ্রা, সে কলকাতা, সে বাংলাদেশ, সে ত্রিপুরা, যেখানেই হোক, আপনি যেই স্থানে, যেই রাজ্যেতেই থাকুক, মানে যেই দেশেতেই থাকুন, পৃথিবীর যে কোনো স্থানেতে আপনারা থাকুন না কেন, তো গন্তব্যস্থল হচ্ছে আপনাদেরকে প্রথমে মথুরা রেলওয়ে স্টেশনে আসতে হবে। তো মথুরা রেলওয়ে স্টেশন থেকে আপনারা সোজা চলে আসবেন এই বৃন্দাবন ধামে। তো বৃন্দাবন ধামে এসে যে কোনো মানুষকে বলবেন যে প্রেম মন্দিরে যাব। ছোট বাচ্চা থেকে শুরু করে যে কোনো মানুষকে বললেই আপনাদেরকে প্রেম মন্দির বলে দেবে। এটা কোনো মানে ভয়ের কোনো বস্তু নয়, মানে নিজেই সব কিছু চিনতে পারবেন। রাধে রাধে। তো দেখতে দেখতে রাত 8টা বেজে গেল, মন্দির এখন বন্ধ হয়ে যাবে সকলে, এবং এখন বেরিয়ে যাচ্ছে। তো আমিও বেরিয়ে গেলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানী আপনাদের সবাইকে মঙ্গল করুন। রাধে রাধে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। রাধে রাধে।